হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা চতুর্থ অধ্যায় সংবিধানের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, আগের দিন আমরা লেকচার ক্লাস করেছি, যারা এখনো দেখোনি কে দেখে নাও। ওকে, তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, কনস্টিটিউশন শব্দটির উদ্ভব হয় কোন শব্দ থেকে? কোন শব্দ? ল্যাটিন শব্দ থেকে হয়েছিল, তাই না? ল্যাটিন কনস্টিটিউর, অপশন এ, তাই না? তো আমরা ওএমআরে অপশন এটা ফিল করব। আমরা ওএমআর ফিল নিয়ে প্রতিটা ভিডিওতেই বলছি যে গোলের ভেতরটা পুরো ভরতে হবে। আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তো আমি ভরতে পারছি না পুরোপুরি, ঠিক আছে? তো তোমরা একটু ম্যানেজ করে নিও, ভেতরে একটুও ফাঁকা রাখা যাবে না, মনে থাকবে? তো চলো, নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ। এ কথা বলেছেন কে? বলেছিলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। এটার উত্তর অপশন এ। তো দুইয়ের উত্তর গেল। নেক্সট কোশ্চেন, সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলেছিলেন কে? বলেছিলেন জানো? আমি বলে দেব, ঠিক আছে, বলে দিচ্ছি। অপশন বি, ফাইনার। তো এখানে আমরা অপশন বি ফিল করব, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সংবিধান রচনায় অলিখিত নিয়ম কানুন বলতে কি বোঝানো হয়? কি বোঝানো হয়? অলিখিত ওই প্রচলিত প্রথা রীতিনীতি, তাই না? তো এখানে অপশন এ হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? সংবিধানে চিরস্থায়ী বলে কিছু নেই। তুমি যদি কোনো কিছুকে কঠোর এবং স্থায়ী করে তোলো, তাহলে দেশের উন্নতি স্তব্ধ হয়ে যাবে। কে বলেছিল? এটা বলেছিল আমাদের দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, অপশন সি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে? সংবিধানকে শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করেছেন কে? করেছিল? সক্রেটিস, ডাইসি, জন লক, জেলিনেক। উত্তর হবে কি? অপশন বি, ডাইসি, তাই না? অপশন বি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? সংবিধানকে লিখিত দলিল রূপে কে বর্ণনা করেছেন? কে করেছিল? বেঞ্জামিন অ্যাকজিন, লর্ড ব্রাইস, কুলি, অস্টিন রেনি। কে? উত্তর হবে অপশন এ, বেঞ্জামিন অ্যাকজিন, অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেন, একটি মৌলিক সংবিধান বিশিষ্ট রাষ্ট্রের নাম লেখো। মৌলিক সংবিধান বলেছে কোন দেশে? সুইজারল্যান্ড। বেড়াতে যাবে তো? আমার তো বেশি ইচ্ছা আছে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? কোন গণতান্ত্রিক দেশে? আমাদের দেশ ভারতে। বলছে ভারতের যে সংবিধান সেটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান। আর সব থেকে ছোট জানো কি? মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সব থেকে ছোট লিখিত সংবিধান এবং প্রাচীন সংবিধান। ওকে, নেক্সট কোশ্চেন, নিউজিল্যান্ড এবং আয়ারল্যান্ডের সংবিধান কি? কি ধরনের? সুপরিবর্তনীয়। হ্যাঁ, নিশ্চয়ই সুপরিবর্তনীয় সংবিধান। পরে অপশন কি বলছে? লিখিত, দুষ্পরিবর্তনীয়। দুষ্পরিবর্তনীয় নয়, কিন্তু লিখিত। তো এখানে দেখো লিখিত এবং সুপরিবর্তনীয় যেটাই রয়েছে সেটা দেবো, তো অপশন ডি, ঠিক আছে, অপশন ডি হবে উত্তর। নেক্সট কোশ্চেন, লর্ড ব্রাইস সংবিধানকে কয়টি ভাগে ভাগ করেছে? 3টি, 4টি, 10টি, 6টি? একটা অপশন ঠিক নয়, উত্তর হবে 2টি, ঠিক আছে। এখানে একটা অপশনও ঠিক নেই, 2টি কি? সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। তিনি এই দুটি ভাগের কথাই বলেছেন, ঠিক আছে। নেক্সট, নীতি সম্বলিত সংবিধান রয়েছে এমন একটি রাষ্ট্রের নাম। নীতি সম্বলিত কোথায় রয়েছে? ইসরায়েল, ভারত, জাপান, শ্রীলঙ্কা। কোথায়? ইসরায়েলে। আর একটা নীতি সম্বলিত ওই পাকিস্তানের কথা বলা হয়েছে, ঠিক আছে, উদাহরণ হিসাবে দেওয়া হয়েছে। তো আমাদের এখানে অপশন এ হবে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিলেন? অর্থাৎ গণপরিষদে কতজন সদস্য নেতৃত্ব দিয়েছিলেন? 21 জন হবে, হ্যাঁ, অপশন সি। আমরা যখন নেক্সট চ্যাপ্টার পড়বো যে ভারতের সংবিধান কিভাবে তৈরি হলো, তখন এটা আরো ভালো করে জানবো। এছাড়া লাস্ট চ্যাপ্টার যেটা রয়েছে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে, তখন আমরা এগুলোকে আরো ভালো করে বুঝবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সংবিধান হলো এমন কতগুলো নিয়ম কানুন যার মাধ্যমে সমাজ নিয়ন্ত্রণকারী শ্রেণী স্বার্থ প্রতিফলিত হয়। এটি কাদের মত? দেখো আমরা কি বলেছিলাম, শ্রেণী স্বার্থ যখনই আসবে, যে কোনো কোশ্চেনে যদি শ্রেণী স্বার্থ আসে বা শ্রেণী নিয়ে কথা ওঠে, তখনই মার্ক্সবাদী হয়ে যাবে। অন্য যে থাকে থাক, বাদ দাও, মার্ক্সবাদ, ঠিক আছে, মার্ক্সবাদী। এরা সবসময় বলে কি, পুঁজিপতিরা নিজেদের স্বার্থ পূরণের জন্য এই সংবিধান তৈরি করছে, বা পুঁজিপতিরা শ্রেণী শোষণের জন্য, তাদের শ্রমিক শ্রেণীকে শোষণ করার জন্য এই সংবিধান তৈরি করছে। ওকে, তো এখানে অপশন এ হবে, ঠিক আছে।
নেক্সট কোশ্চেন, নীতি নিরপেক্ষ সংবিধানের উদাহরণ। এখানে দেখো নীতি নিরপেক্ষ বলেছে, এটা উত্তর হবে ফ্রান্সের সংবিধান, ঠিক আছে, অপশন এ। নেক্সট কোশ্চেন, যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে বলা হয়, কি বলা হয়? নিয়মনিষ্ঠ সংবিধান। জানো কোন দেশে নিয়মনিষ্ঠ সংবিধান আছে? ভারতবর্ষে। নিয়মনিষ্ঠ সংবিধান পরিলক্ষিত হয়, এখন উত্তর বললাম, ভারতে, অপশন এ। নেক্সট কোশ্চেন কি রয়েছে? সুপরিবর্তনীয় সংবিধানে সার্বভৌম ক্ষমতার অধিকারী কে হয়? সুপরিবর্তনীয়, যেই সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায়, আইনসভার সাধারণ আইন দিয়ে তো যে সংবিধান পরিবর্তন করা যায়, তাই না, বা সাধারণ সম্মতি দিয়ে, সেটা হচ্ছে কি সুপরিবর্তনীয় সংবিধান। তো এর উত্তর কি হবে? আইনসভা হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, দুষ্পরিবর্তনীয় সংবিধানকে আহ কেন গণতান্ত্রিক সংবিধান বলা হয়? কারণ এই দুষ্পরিবর্তনীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে, ঠিক আছে, এই জন্যই এই সংবিধানকে গণতান্ত্রিক সংবিধান বলা হয়। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, দুষ্পরিবর্তনীয় সংবিধানে সরকারের এমন কোন বিভাগ আছে যার প্রাধান্য পরিলক্ষিত হয়? দুষ্পরিবর্তনীয় সংবিধানের ক্ষেত্রে সরকারের বিচার বিভাগের প্রাধান্য একটু বেশি পরিলক্ষিত হয়, ঠিক আছে, কারণ কিছু এই দুষ্পরিবর্তনীয় সংবিধান বেশিরভাগ ক্ষেত্রে লিখিত সংবিধানগুলো হয়ে থাকে, ঠিক আছে, অলিখিতগুলো বেশিরভাগই বা বলতে পারো সবই সুপরিবর্তনীয়। এবার এই লিখিত সংবিধানে কি হয়, সমস্ত কিছু লেখা থাকে, এবার স্পষ্ট সবকিছু যে এই আইন আছে, তো এখানে বিচার বিভাগ অন্য বিভাগের থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে, ঠিক আছে, আইন বিভাগ এবং শাসন বিভাগের থেকে বেশি ক্ষমতা ভোগ করে থাকে, তো আমরা বিচার বিভাগ বলতে পারি, অপশন বি। ওকে, তো আজকে এই পর্যন্তই, কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করো, কালকে আবার একটা পার্ট নিয়ে আসবো আমরা। আর যারা লেকচার ক্লাস দেখোনি দেখে নাও, পুরো প্লে লিস্ট করা আছে, ঠিক আছে, চ্যাপ্টার 1 থেকে পর পর সব রয়েছে। আর যে কোনো টাইপের কোশ্চেন থাকলে নিশ্চয়ই জিজ্ঞাসা করো, বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে রাখো, ঠিক আছে, কাজে লাগবে, আর আমারও একটু ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।